সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে জানাই আসমাউল মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে। আজকে আপনাদের মাঝে আমি যে দানটি, যে আমার সম্মুখে যে দানটি দেখতে পাচ্ছেন, ব্রি দান 105, বাংলাদেশ ব্রি কর্তৃক উদ্ভাবিত 2023 সালে যেটি জাতীয় বীজ বোর্ড কর্তৃক অনুমোদিত একটি উচ্চ ফলনশীল জাত এবং ডায়াবেটিস দান এটিকে বলা হচ্ছে। এই দানটি নিঃসন্দেহে একটা উচ্চ ফলনশীল জাত, এতে কোনো সন্দেহ নাই। দানটির গুণাগুণ হচ্ছে, এই দানটি কিন্তু আপনার উচ্চতায় 29-এ, ব্রি দান 29-এ সমান হয়। গাছের কাণ্ডগুলো অত্যন্ত শক্ত, শুয়ে পড়ার সম্ভাবনা একেবারেই খুব কম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই দানের পাশ কাটি অনেক আসে। অর্থাৎ 33 শতকে বিঘায় আপনি যদি, আমি যেভাবে ফলন ফলাইছি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যেভাবে দিছে এইভাবে যদি ফলন ফলাইতে পারেন ইনশাআল্লাহ, তাহলে 33 শতকে বিঘায় নিঃসন্দেহে আপনি 25 থেকে 29 মণ ধান ঘরে তুলতে পারবেন। এই ধানটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটি হচ্ছে যারা ডায়াবেটিস রোগী, এরা সাধারণত দেখা যাচ্ছে যে ভাত খেতে পারেন না। কেউ যদি এই ধানের চাউলের ভাত খান, মানে ডায়াবেটিস রোগী, যারা ডায়াবেটিস রোগী তারা যদি এই চাউলে ভাত খান, তাদের ডায়াবেটিসের পরিমাণ বাড়বে না, নিয়ন্ত্রণে থাকবে। আর যাদের ডায়াবেটিস না আছে, এরাও যদি খান, ডায়াবেটিস হওয়া থেকে একটা মানে হবে না এরকম একটা আল্লাহ তাআলার রহমতে এই ধানের ওসিলায় ডায়াবেটিস হবে না এরকম একটা আশাই আকাঙ্ক্ষা থাকতে পারবেন ইনশাল্লাহ। আর এই ধানটি একদম চিকন, ভাত খেতে সুস্বাদু এবং ঝরঝরে। এই যে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাটি জুড়ে আমি মোটামুটি ইনশাল্লাহ আল্লাহ দিলে 2 বিঘা জমিন, অর্থাৎ 60 শতক জমি, এই 105 ধান রোপণ করেছি। কি চমৎকার ফলন, দেখতেই পাচ্ছেন। আল্লাহ তাআলার কি নীলে খেলা। আল্লাহ তাআলা মানে এতটা দান দিয়েছেন আমাকে, যে দান দেখে একদম আমার মনটা ভরে যায় খেতে আসলে। আর এত পরিমাণ পাশ কাটি আসে, দেখেন গাছের কাণ্ডগুলো অনেক শক্ত, হেলে পড়ার সম্ভাবনা একেবারেই খুব কম। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, এই ধানের বৈশিষ্ট্য হচ্ছে, এটির জীবনকাল হচ্ছে চারা থেকে শুরু করে একদম হারভেস্ট পর্যন্ত 145 থেকে 48 দিন সময় লাগবে। এটি প্রতি 33 শতকে 25 থেকে 29 মণ পর্যন্ত ফলন ফলাইতে পারবেন। এটি ডায়াবেটিস মুক্ত। দানটার নামই বলা হচ্ছে ব্রি দান 105, অর্থাৎ ডায়াবেটিস দান। যারা ডায়াবেটিস রোগী আছে তারা এই দানের ভাত অনায়াসেই খেতে পারবেন, নিঃসন্দেহে খেতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। আর যাদের ডায়াবেটিস নেই তারাও এটা খেলে ডায়াবেটিস হওয়া থেকে মুক্ত থাকার একটা সম্ভাবনা থাকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে। অর্থাৎ বাংলাদেশ ব্রি কর্তৃক উদ্ভাবিত সর্বলেটেস্ট 3টি জাত, অর্থাৎ ব্রি 102, ব্রি 104, ব্রি 105, এইগুলো সবই উচ্চ ফলনশীল জাত। ব্রি 102 যেটা, এটা শতাংশে 1 মণ পর্যন্ত ফলন আসে। আর ব্রি 104 যেটা, এটি ইয়ের পরিবর্তে বাসমতির বিকল্প হিসাবে ওটা উদ্ভাবন করেছেন। ওই ধানটি 33 শতকে বিঘায় ভালো ফলন ফলাতে পারলে 25 থেকে 29 মণ পর্যন্ত ফলন সম্ভব। তবে আমি ব্রি 102, 104, 105, বিনা 25 এই 4টি ধান রোপণ করেছি। তোর মধ্যে সবচেয়ে ভালো ফলন হয়েছে ব্রি 105 এবং 102। তবে 104 ফলন কম হয় না ইনশাল্লাহ, 25 মণ করে আসবে বলে মনে হচ্ছে আমার, যদিও একটু লেটে ওইটা রোপণ করা ছিল। তবে এই 3টা ধানই আপনার দিকপাতা খাড়া এবং হেলে পড়ার সম্ভাবনা খুব কম, শক্তিশালী গাছ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে আমার ধান দেখতে পাচ্ছেন, পাতাগুলো কিন্তু এখনও সবুজ রয়ে গেছে। অর্থাৎ এই পাতাগুলো কিন্তু কাটার অবধি পর্যন্ত, আমি কাটা পর্যন্ত ধান পেকে যাবে, কিন্তু পাতা এরকম সবুজই থাকবে। আর যে দানি, শুধু এই ধান না, আপনি যে কোনো দানি আবাদ করেন না কেন,
ধান পেকে যাবে, পাতা সবুজ থাকবে, ওই ধানের ফলন অবশ্যই ইনশাল্লাহ বেশি হবে। এই যেমন ব্রি 105 আপনি দেখতে পাচ্ছেন ধানে কোনো চিটে নাই, সব ধান চিটে নাই বললেই চলে। আর এই ব্রি 104ও এরকম, ব্রি 102ও এরকম। যাই হোক, যারা নতুন নতুন ধান করেন বা উচ্চ ফলনশীল ধান খোঁজেন, আমি মনে করি হাইব্রিড কোনো ধান চাষাবাদ করা মনে হয় বাংলাদেশে আর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। কারণ ব্রি করতে এখন নতুন নতুন কিছু ধান উদ্ভাবন করতেছে, এগুলো হাইব্রিডের চেয়ে ফলন বেশি আসে। যেমন আমি গত আমনে ব্রি 103 করেছিলাম। ব্রি 103 আমি 20 শতকে 14 মণ ধান পাইছি, তাতে 33 শতকে বিঘায় আমার 24 মণের কাছাকাছি ধান আসছে। ভালো ফলাইতে পারলে আরও মানে পূর্ণাঙ্গ ফলন যদি আসতো 28 মণ পর্যন্ত ফলন সম্ভব। আচ্ছা, এই আমনে 1 বিঘা জমিতে 33 শতক বিঘা 28 মণ ফলন, এটা কোন হাইব্রিড ধান করে আপনি পাবেন? আজ পর্যন্ত কেউ পাইছেন বাংলাদেশে? আমার মনে হয় না। যাই হোক, ব্রি কর্তৃক অনেক নতুন নতুন উচ্চ ফলনশীল জাত আছে। আমরা বাংলাদেশে কিছু প্রান্তিক খামারে আছি, এরা ইন্ডিয়া থেকে কিছু নতুন নতুন জাত নিয়ে আসি, যেমন রড মিনিকেট আছে, খাটো মিনিকেট আছে। এইগুলো সবই উচ্চ ফলনশীল। রড মিনিকেট এবং খাটো মিনিকেট 33 শতকে বিঘায় প্রতি শতকে 40 থেকে 45 কেজি পর্যন্ত ফলন আসে বুড়োতে। আমনে ওইগুলো খুব চমৎকার ফলন। যাই হোক, আমি আর কিছু বলবো না। যারা এই ধানগুলা চাষাবাদ করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আসমাউল মণ্ডল, পিতার নাম হচ্ছে বাহাদুর মণ্ডল, শেরপুর জেলা, শেরপুর সদর উপজেলা, কামারেশ্বর গ্রাম। বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি, অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01911795098। মোবাইল নাম্বারটা আবারও বলছি, 01911795098। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।